ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রেত গল্প কথা। এখানে গল্প নয়, ভয় দেখানো হয়। নমস্কার বন্ধুরা, আজ যে ঘটনাটা তোমাদের বলবো সেটা একেবারে সত্যি ঘটনা। ঘটনাটা ঘটেছিল 2012 সালের ডিসেম্বরে মেদিনীপুরের এক ছোট্ট গ্রামে। বেশি না কথা বলে আজকের ঘটনা শুরু করছি। সুব্রতবাবু ছিলেন বেসরকারি কর্মচারী। চাকরি সূত্রে তিনি বিভিন্ন জায়গায় যেতেন। ঠিক সেই সময়ে ওনার পোস্টিং হয় একটা প্রত্যন্ত গ্রামে, যেখানে সন্ধ্যা নামলেই পথঘাট একদম ফাঁকা হয়ে যেত। থাকার জন্য যে বাড়িটা দেওয়া হয়েছিল গভর্নমেন্ট থেকে, সেটা একসময় জমিদার বাড়ির একটা অংশ ছিল। এখন যা খুবই পরিত্যক্ত, কিন্তু তার থাকার আর কোনো ব্যবস্থা না থাকায় রীতিমতো বাধ্য হয়েই সেখানে তিনি উঠলেন। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল, কিন্তু পঞ্চম রাত থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে সুব্রতবাবুর সঙ্গে। ঠিক এরকমই একদিন রাত, তখন প্রায় 2টো। শীতের রাতে চারপাশ একেবারে নিস্তব্ধ। হঠাৎ দরজার ঠিক বাইরে কেউ যেন খুব আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। সুব্রতবাবু প্রথমে ভাবলেন ভুল শুনছেন, কিন্তু না, এবার স্পষ্ট শুনতে পেলেন কেউ যেন আস্তে আস্তে বলছে, কিরে, ঘুমাচ্ছিস? উঠে আয়, আয় বলছি। চমকে উঠলেন এবং ভয়ে বাড়ির আলোটা জ্বেলে দিলেন। দরজা বন্ধ, জানলা বন্ধ। তাহলে কে ডাকছি ওইভাবে আমাকে? রীতিমতো এইসব চিন্তা করতে করতে উনি শুয়ে পড়লেন। পরের দিন সকালে গ্রামের লোকজনকে ঘটনাটা বলতেই সবাই একদম চুপ হয়ে গেল। একজন মুরব্বী বলে উঠলেন, সাহেব, রাতে কেউ দরজায় ডাকলে কখনো খুলবেন না। কয়েক বছর আগে এক ব্যবসায়ী এখানে এসে থেকেছিলেন। তারও এক অভিজ্ঞতা হয়েছিল। তিনি সাহস করে দরজাটা খুলেছিলেন এবং তারপর থেকেই ওনাকে আর কেউ দেখতে পায়নি। এই কথা শুনে সুব্রতবাবুর গা যেন শিউরে উঠল, কিন্তু ভয় পেয়ে থাকার মানুষ তিনি ছিলেন না। তবে পরের রাতেই ঘটে গেল আর এক ভয়ঙ্কর কিছু। রাত তখন 2:45। বাইরে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ দরজার বাইরে আবার সেই ঢপ 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 শব্দ। সুব্রতবাবু এবার কাঁপতে কাঁপতে দরজার ছোট্ট একটা ফুটো দিয়ে বাইরে তাকালেন, কিন্তু বাইরে তিনি কাউকেই দেখতে পেলেন না। তখনই ফিসফিস করে আওয়াজ যেন কেউ বলে উঠল, ফিরে এসো, আমার কাছে ফিরে এসো। আওয়াজটা এবার তার একদম পিছন থেকে এলো, কিন্তু ঘরের দরজা জানলা সব বন্ধ। তাহলে কে বলল? তিনি ধীরে ধীরে আয়নার দিকে তাকালেন আর দেখলেন পেছনে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া, যার মুখে বিকৃত হাসি। যা দেখে তিনি ভয়ে কুঁকড়ে উঠেন এবং সিদ্ধান্ত নেন সেই রাতেই তিনি গ্রাম ছেড়ে চলে যান। এরপর অনেকেই ওই বাড়িতে থাকতে গেছিল, কিন্তু কেউ 1 সপ্তাহের বেশি ওই বাড়িতে থাকতে পারেনি। আজও কেউ যদি গভীর রাতে ওখান দিয়ে যায়, শুনতে পায় সেই ফিসফিসানি, ফিরে এসো, আমি বলছি তুমি ফিরে এসো। তাহলে বন্ধুরা, আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, যদি ঘটনা বলতে বা শুনতে তোমাদের কিছু খারাপ লেগে থাকে, তাহলে কমেন্টে এসে অবশ্যই জানাও।